দেখ ভাই, নিজেকে সস্তা না করে মূল্যবান বানা। দেখ, যেখানে তোর মূল্য নেই সেখানে তুই যাস না, যারা তোর মূল্য দেয় না তাদের সঙ্গে কথা বলিস না, নিজেকে হিডেন রাখার চেষ্টা কর। দেখ, তোর মূল্য কিন্তু তুই নিজেই তৈরি করতে পারো, তোর মূল্য কিন্তু তুই নিজেই হারিয়েছো। হ্যাঁ, তোকে অবহেলা করে, ইগনোর করে তুই জানো, তারপরে তুই তাদের পার কাছে গিয়ে পড়ে থাকো। এর ফলে কি হলো, তারা আরও সুযোগ পেল। যখন তুই এদের থেকে দূরে থাকবি তখন দেখবি এরা তোকে খুঁজবে, আফসোস করবে, আস্তে আস্তে দেখবি তোর একটা মূল্য তৈরি হচ্ছে তাদের কাছে। না হলেও তো কিছু করার নেই, কারণ তারা তো তোকে মূল্য দেয় না। দেখ, নিজের ওয়েট নিজেই কিন্তু আমরা নষ্ট করি। আমরা জানি ওইখান থেকে আমরা অপমানিত হচ্ছি। ওই মানুষগুলো আমাদেরকে 4 আনা পয়সারও সম্মান দিচ্ছে না, তারপরেও আমরা কিন্তু একই ভুল বারবার করি, আমরা ওই কাজটাই করে যাচ্ছি। দেখ, তুই একটা কর্ম করতাছো যেটা থেকে তোর কেরিয়ারটা উন্নতি হবে। এখন এই ক্ষেত্রে কে কি করলো, কে কি ভাবলো, কে কি বললো, কে তোর মূল্য দিতে আসে আবার কে তোর মূল্য দেয় না, এটা এখানে দেখার প্রয়োজন নেই। এখানে তো শুধু তোকে তোরই ফোকাস করতে হবে। শুধু দেখ তোর চলাফেরা, ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজন, এদের কাছ থেকে যদি তুই মূল্য না পাও, যদি তুই দেখো এদের কাছে তোর অত একটা ভ্যালু নেই, চুপ করে তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দে। এতে কি হবে, তুই ভালো থাকবি, প্লাস তোর জীবনটাকে একটু তুই উন্নতি করতে পারবি। আর এদের সঙ্গে থাকলে বরঞ্চ তোর জীবনটা আরও অবনতি হবে। দেখ, সিদ্ধান্ত তোর হাতে, জীবন তোর, সব কিছুই তোর কাছে। এখন তুই তোকে মূল্যবান বানাবি নাকি মূল্যহীন বানাবি, সব কিছুই তোর হাতে। তুই চাইলেই পারবি, বাকিটা আল্লাহ তো আছে ইনশাআল্লাহ।